মানুষের একটা ঝলক দেখাবো, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজ কেটে দেয় অনেক সময়। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজেই সহযোগিতা করে দেয়। এটাকে অনেকেই অনেকভাবে দেখে, কিন্তু আমার হাজব্যান্ড এইটাকে কোনো কিছু মানে অন্য কোনো নজরেই দেখে না। সে অনেক মানে মাইন্ডটাই অন্যরকম সে রাখে সব সময়। এটা রান্না হয়েছে হচ্ছে রুই মাছের দো পেঁয়াজি। গ্যাসেই এটা করে ফেলেছে। তারপরে কি আর বাকিগুলো রান্না করব সব মাটির চুলাতে বাহিরে। এই ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। এখন মাটির চুলাতে রান্না করব হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। চিংড়ি মাছ ছিল। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। মানে কড়াইটা গরম হয়ে গিয়েছিল, কারণ এত তাপ মোবাইলও ধরতে পারতেছিলাম না। এখন লবণ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে এখন লবণ দিয়ে দিব। করলা ভাজি আমি কেটে ধুয়ে নিয়েছি। মাঝখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এখন করলাগুলো দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ পুড়ে যায়। তাপ এত বেশি যে পেঁয়াজ পুড়ে যাচ্ছে। আর মোবাইলও ধরা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। সাথে একটু হলুদ মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া